হ্যালো এভরিওয়ান, বিকেলে চায়ের সাথে জমজমাট কিছু খেতে ইচ্ছা করছে? তাহলে মাত্র দুটো ডিম আর সিদ্ধ আলু দিয়ে তৈরি করে নিন এই মুচমুচে সুস্বাদু স্ন্যাক্সটি। তো হ্যালো এভরিওয়ান, বেলু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্ন্যাক্সটি চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে। তো দেখুন কিভাবে আমি বানাই এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে আমি নিয়েছি। তো দুটো সিদ্ধ আলু আমি গ্রেড করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আমি। তো দুটো আলুকে ভালো করে গ্রেড করে নিচ্ছি। এটা বানানো একদমই সহজ। আমি এখানে দুটো আলুকে সিদ্ধ করেছিলাম, সেই দুটো আলুই আমি গ্রেড করে নিচ্ছি। তারপরে দুটো ডিমকেও আমি ভালো করে গ্রেড করে নেব। ডিম দুটো আমার গ্রেড করা হয়ে গেছে। এবার প্রয়োজনীয় মশলাগুলো আমি দিয়ে দেব। লাগছে লবণ, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম এবং কাঁচা লঙ্কা কুচি, তারপরে ধনিয়া গুঁড়ো দিয়েছি, অবশ্যই ধনিয়া গুঁড়োটা দিবেন। তারপরে দিয়েছি সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়েছি আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দেব 2 চামচের মতো আমি বেসন। ভালো করে হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিয়ে নেব। সামান্য হাতে সাদা তেল মাখিয়ে নেব। এবার আপনি পছন্দ মতো শেপ করে নিতে পারেন। আমি ডোনাটের আকারে করে নিয়েছি, মাঝে একটু চাপ দিয়ে ফুটো করে দিয়েছি। আমি 2 ধরনের করেছি, লম্বা শেপ দিয়েছি আর ডোনাটের আকারে দিয়েছি। একটি ফ্রাইং প্যানে আমি এবার তেল গরম করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, ভাজলে আরও সুন্দর মুচমুচে হয়ে যাবে। তো তেলটা আমার গরম হয়ে এসেছে, একে একে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দেব। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। একে একে আমি সবগুলো তুলে নেব।
আমি লম্বা লম্বা সেগুলো আমি দিয়ে দিলাম, সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর আর লালচে কালার এসেছে। বাইরেটা একদম মুচমুচে আর ভেতরটা একবারে তুলতুলে, খেতে একদম সুস্বাদু। এই স্ন্যাক্সটি একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। সবগুলো স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করব সস আর মেয়োনিজের সঙ্গে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।